এই ব্রাইডালটা সাজাতে গিয়ে আমার যে এতটা কষ্ট হবে, আমাকে যে এতটা কাঁদতে হবে, আমি সেটা জীবনেও ভাবিনি। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজ আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা আমার মেয়ের যখন মাত্র 5 মাস বয়স তখনকার ভিডিও। আমি ওকে এই ফার্স্ট টাইম, তাও আবার এতক্ষণের জন্য রেখে কোথাও যাচ্ছি। আফটার ডেলিভারি আমার যে কোনো কাজ ছিল না তা নয়, কাজ ছিল, বাট সেগুলো সবকটাই আমার স্টুডিও বুকিং ছিল। তার জন্যই কোনো অসুবিধা হয়নি, আমাকে কোথাও যেতে হয়নি। আমি একবার করে কাজ করতাম আর ওকে গিয়ে দেখতাম যে ও ঠিকঠাক আছে কিনা। যেহেতু এই ফার্স্ট টাইম আমি ওকে রেখে যাচ্ছি আমার ব্রাইডালের কাজ, তাও আবার এতটা দূর এতক্ষণের জন্য, তাই আমি এই ব্যাপারটাকে নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। ভাবছিলাম ও কি করে আমাকে ছাড়া থাকবে, প্লাস আমি ওকে ছাড়া কি করে থাকবো। সত্যি কথা বলতে এলসা হওয়ার পর থেকে ওকে আমি এক মুহূর্তের জন্য রেখে কোথাও যাইনি। ইভেন ডক্টর দেখাতেও গেছি, ওকে নিয়েই গেছি। এই ফার্স্ট টাইম তো ওকে এতক্ষণের জন্য রেখে এসেছিলাম, তো তার জন্য আমি খুবই টেনশন করছিলাম আর ইমোশনালও হয়ে পড়েছিলাম। প্রায় আমি কেঁদেই ফেলেছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল আমার। তো সেই সময় তো আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ সেই সময় ভিডিও শ্যুট করার মতন আমার অবস্থা ছিল না। তো দেখো কথা বলতে বলতে এবার চলে এসেছি ব্রাইডাল লোকেশন, আর এখানে মেকআপের আগে সবকিছু রেডি করা হচ্ছিল, আর তার মধ্যে আমি একটু ভিডিও নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আজকে আমাদের মিষ্টি ব্রাইড অন্বেষা। ব্রাইডকে শাড়ি টাড়ি পরিয়ে একদম বসিয়ে দিয়েছি। এখানে বেস মেকআপও হয়ে গেছে, এবার আই মেকআপ চলছে। তো অন্বেষা এবার ফুল লুকটা দেখো তোমরা কিন্তু অবশ্যই জানিও অন্বেষাকে কেমন লাগছে। তো অন্বেষা যেটা ডিমান্ড করেছিল, অন্বেষার ডিমান্ড অনুযায়ী আমরা এই লুকটা ফুল কমপ্লিট করেছি। ও যা যা চেয়েছিল তাই করেছি। অন্বেষার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো এই লুকটা অন্বেষার, অবশ্যই তোমরা বলো। আর তার সাথে অন্বেষার দিদিও ছিলেন, পার্টি মেকআপ করেছেন। ব্রাইডের সাথে এই পার্টি মেকআপটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানিও। চলো এবার দিদির থেকেও শুনে নেওয়া যাক যে দিদির এই মেকআপটি কেমন লেগেছে। কেমন লাগলো সেজে? খুব ভালো। বোনকে কেমন লাগছে? দারুণ। থ্যাংক ইউ সাজানোর জন্য। তো রিভিউটা তো তোমরা শুনেই নিলে। সো এখানে এবার প্যাক আপ করা হচ্ছে, সব কিছু কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে গেছি। আর আমি কতক্ষণে বাড়ি যাব ভাবছিলাম যে কতক্ষণে আমি এলসাকে গিয়ে দেখব, ওর রিয়াকশান কি হবে, কি করবে, ও আদৌ মানে আমাকে দেখে ও কাঁদবে না কি করবে। তো সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। বাট এসে দেখি এলসা ঘুমোচ্ছে, আর মাসি ওকে খুব যত্ন করেই রেখেছিল, খুব ভালোভাবেই ছিল, ওনাকে কোনো প্রবলেম কিছু করেনি। আর দেখো এখন ঘুম থেকে উঠে পড়েছে, খেলা করছে। তো ওর এই ফেসটা দেখার জন্য আমি পাগল হয়ে গেছিলাম, ভাবছিলাম কখন বাড়ি আসবো, এসে এই হ্যাপি ফেসটা দেখবো। তো যাই হোক, ভালোই পুরো দিনটা কেটেছিল। আমার ভীষণ রিল্যাক্স লাগছিল বাড়িতে এসে, খুব হ্যাপি লাগছিল, ভাবছিলাম আমি ফাইনালি পেরেছি। তো এই ব্যাপারটা হয়তো সবাই রিলেট করতে পারবে না, কিছু মানুষের কাছে হয়তো এটা তেমন কোনো বড় ব্যাপার নয়, বাট সত্যি কথা বলতে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর আমার মতন আরো যারা ওয়ার্কিং মাদার আছে তারাও হয়তো আমার এই ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে। তো যাই হোক, দিনটা বেশ ভালো কেটে গেছে। আমি এই দিনটাকে নিয়ে ভীষণ টেনশনে ছিলাম অনেক দিন থেকে, আর ফাইনালি এই টেনশনটা থেকে আজকে আমি মুক্তি পেলাম। তার সাথে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা, বাই বাই। আর আমাদের খুব ভালোবাসা দিও।